নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখানে আজকের ব্লগটা হতে চলেছে আমার আমার হাজব্যান্ডের ফুল বডি চেকআপের একটি ব্লগ, যেখানে আমি একটা ছবিও পোস্ট করেছিলাম। বলেছিলাম যে ব্লগে সমস্তটাই বলবো কি হয়েছে কি না। আসলে কিছু হওয়ার না, এটা হলো হেলথ চেকআপ, যেটা প্রতি বছরের ন্যায় আমরা করে থাকি। ওটাও ফ্রিতে, যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্সের থেকে কমপ্লিমেন্টারি পেয়ে থাকি। এখানে অনেক রকমের টেস্ট করা হয়, সেটার জন্য এখন রক্ত নেবে। এটার জন্য হলো আমার নামগুলো লিখছে, নাম, এজ সবগুলোই লিখছে। 3টা কন্টেনারেই রক্ত নেবে, তো 3টা কন্টেনারেই আমার নামগুলো লেখা হচ্ছে। আবার অনেক কিছু লিখছে যেটা হয়তো আমি বুঝতে পারবো না, ওনারাই বুঝবে, তাই লিখছে। এখন লেখা হয়ে গেল সবগুলোতে। এবার এটার আবার ছবিও তোলা হবে, যেটা কি ওদের রেকর্ডের জন্য পাঠানো হবে। এবার হলো রক্ত নেওয়ার পালা। তো আমি ভয় পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ভয় পাওয়ারই কথা, সবাই ভয় পায়, সুই দেখলেই ভয় লাগে, না দেখলেই না। তো তাই আমি অন্যদিকে তাকিয়ে আছি, যাতে না দেখতে পাই ও ভয় না লাগে। এবার সুই দিয়ে দিল, ইনজেক্ট করা হলো, রক্ত বের করা হচ্ছে। একে একে 3টা কন্টেনারেই রক্ত ভরে নেবে। দেখতে যেরকম লাগছে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, ঠিক তেমনই। কোনো ব্যথাও অনুভব করা যায় না ওই টাইমটাতে। শুধু হ্যাঁ, ওই ভয়টা যেটা, যে হ্যাঁ রক্ত বের করে নিচ্ছে, এটাই। তাছাড়া ওরকম ব্যথা বলে কিছু হয় না। তো এরকম করেই মানে 3টা কন্টেনারে রক্ত ভরে নিল। 2টা হয়ে গেল, এবার 3টার পালা। 3টাতে ভরে নেওয়া হলো রক্ত। এবার ব্যান্ডটা খুলে দিচ্ছে যাতে আর রক্ত বের না হয়ে যায়। এবার তুলো দিয়ে সেটা ঢেকে রাখতে বললো, যাতে আর রক্ত বের না হয়ে যায়। একটু পরে ব্যান্ডেজও লাগিয়ে দেবে। একটু বাইসেপটা দেখাতে। আমি দেখছি, আর এই যে বর আমার সব সময় শুধু শয়তানি, আমাকে কি বলছে যে তোমার বডি হয়ে গেছে, রক্ত বেশি হয়ে গেছে, এগুলোই। তো সেটাও বলতে থাকে, তাই শুনে হাসলাম। এখন এই কন্টেনারগুলো 3টাই ফটো তুলবে, ফটো তুলে ওদের রেকর্ডের জন্য পাঠাবে, যে আদৌ টেস্টগুলো করে নিয়ে গেল কি না, হয়তো বা সম্ভবত এগুলোই। আবার এখানে দেখো অনেক রক্ত আছে, সবার থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, যাতে কোনোটার সাথে কোনোটাই মিসম্যাচ না হয়ে যায়, সেগুলো ধ্যান রেখে হয়তো এগুলো করা হয়। এবার আমাকে ব্যান্ডেজ লাগিয়ে দেবে। ব্যান্ডেজ লাগিয়ে দিল, আমার রক্ত দেওয়া হয়ে গেল। এবার টেস্ট, এগুলো রিপোর্ট আসবে কালকে, একদিন পরেই রিপোর্ট আসে। এই যে বর আবার শুরু করছে শয়তানি, আমাকে কি বলছে যে পোজ দাও। এবার ওর পালা, ও ভয় পাচ্ছে, ওর হাতটা বাঁধা হলো। এবার তুলোতে কি একটা লাগিয়ে সাফা করে দেয়, যাতে আর মানে কোনো ইনফেকশন না হয়, এটার জন্য। ভয় তো পাচ্ছে, তাই ও ওইদিকে দেখছে না, স্বাভাবিক। ওটা সুই দেখলেই ভয় লাগে, যদি না দেখো তাহলে কোনো ভয় নেই। ওকেও সুই দেওয়া হয়ে গেল। এবার একে একে ওরও রক্ত বের করে নেবে, সেম 3টা কন্টেনারে ওরও নাম লেখা হয়ে গেছে। তো সবটাই আর দেখালাম না, যেহেতু আমি একবার তোমাদেরকে দেখালাম, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, সে কারণেই। এখন এই যে রক্ত নেওয়া হচ্ছে, একটাতে ভরা হয়ে গেল। এরকম করে একে একে 3টাতেই ভরে নেবে। ভরার পরে তারপরে পালা, কি রিপোর্টে আসে কি না সেগুলোও তোমাদেরকে আমি জানাবো, এবং কোথার থেকে আসে, কি হয়,
বা ফ্রিতে কি করে করতে পারো, এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে ডিএম করে দেবো। তো বরেরও রক্ত একে একে 3টা কন্টেনারে বের করা হয়ে গেল খুব তাড়াতাড়ি। ব্যথা তো হয় না, কিন্তু চোখ মুখ দেখে রাখছে যেন কত ব্যথা পাইছে, আসলে কোনো ব্যথা করে না, ওটা একটু ভয় লাগে এটাই। তো বরেরও হয়ে গেল, এই যে ওরও রক্তগুলো বের করা হয়ে গেছে 3টা কন্টেনারে। সেম প্রসেস, ওর ছবি তোলা এবং একে একে রাখা। ধর ওরও দিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিল। ব্যান্ডেড লাগিয়ে দেওয়ার পর ও দেখাচ্ছে যে হ্যাঁ দেখো হয়ে গেল আমারও। এবার দাদা চলে যাচ্ছে, এবার আমরা আছি রিপোর্টের অপেক্ষায়।